নমস্কার বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে ও ঠাকুর ঘরে যদি কয়েকটি জিনিস রাখি তাহলে আমাদের সংসারে কখনো দারিদ্রতা আসবে না এবং সংসার সুখে শান্তিতে ভরে উঠবে এবং অর্থ সমৃদ্ধিতে ভরে থাকবে। বন্ধুরা, আজকাল অর্থের খুবই প্রয়োজন। অর্থ না থাকলে কিছুই হয় না। সেই জন্য অবশ্যই ঠাকুর ঘরে কিছু কিছু জিনিস অবশ্যই রাখতে হবে এবং বাস্তু স্বাস্থ্য অনুযায়ী তা মেনে চলতে হবে। সেই নিয়েই আমি আজকে ভিডিও তৈরি করেছি। বন্ধুরা, দেখতে থাকুন আজকের ভিডিওটি। বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব যে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর কোথায় আমাদের করা উচিত। প্রথমত ঠাকুর ঘর করা উচিত উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ঈশান কোণে। ওইদিকে হচ্ছে দেবদেবীর জায়গা। ওইখানে বাড়ির ওইখানে জায়গায় যদি আমরা ঠাকুর ঘর করি তাহলে বাড়িতে হচ্ছে পজিটিভ শক্তি বিরাজ করে। আমাদের সনাতন ধর্মের হিন্দু মানুষেরা প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর আছে এবং ঠাকুর ঘর হলো একটি পবিত্র জায়গা যেখানে দেবদেবীরা থাকেন এবং আমরা যেখানে পুজো অর্চনা করি এবং যেখান থেকে আমরা পজিটিভ শক্তি নিয়ে আসি এবং সারা বাড়িতে তা বিরাজ করে। বন্ধুরা, কখনোই সিঁড়ির নিচে ঠাকুর ঘর করবেন না, এতে নেগেটিভ শক্তি বাড়ে। আবার শৌচালয় ওর পাশেও ঠাকুর ঘর করবেন না, এতেও বাড়িতে নেগেটিভ শক্তি বাড়ে। নেগেটিভ শক্তি বাড়লে বাড়িতে সবসময় চেঁচামেচি অশান্তি লেগে থাকে। আর যদি পজিটিভ শক্তি থাকে সব সময় দেখবেন বাড়িতে হাসি খুশি আছে সবাই এবং সংসার সুখে ভরে যাচ্ছে, সব সময় আনন্দে থাকবেন। ঠাকুর ঘর হলো একটি পবিত্র জায়গা যেখানে আমাদের হিন্দু ধর্মের দেবদেবীরা অধিষ্ঠান করেন এবং যেখানে আমরা সব রকম কথা, মনের সুখ দুঃখের কথা গিয়ে ভগবানের কাছে জানাই। তারপরে বলি ঠাকুর ঘরের রং কীরকম করবেন। সব থেকে সাদা রং করলে পজিটিভ শক্তি বাড়ে। সাদা রং করাই ভালো, কিংবা হালকা কোনো কালার করা ভালো। কখনো কালো কালার করবেন না বা কিংবা অ্যাশ কালারও করবেন না। বন্ধুরা, ঠাকুর ঘরে অবশ্যই আপনি হচ্ছে সুন্দর সুন্দর হাসি মুখের পিকচার রাখবেন। কোনো রূপ মানে যে সব যুদ্ধে রত দেবদেবীর মূর্তি আছে সেসব রাখবেন না, এতে নেগেটিভ শক্তি বাড়ে। কখনো শনিদেব অর্থাৎ বড় বাবারও ছবি রাখবেন না, ওটা বাড়িতে রাখা উচিত নয়। কিংবা কোনো যারা পূর্বপুরুষরা মারা গেছে তাদেরও ছবি ঠাকুর ঘরে রাখবেন না। বন্ধুরা, ঠাকুর ঘরের মূর্তি আপনি একটু ছোটোই রাখবেন, এক বেগতার মতো। এবং আপনি বেদিতে যেখানে ঠাকুর বসাবেন, আপনি যখন যেদিকে মুখ করে পূজা করবেন আপনার হৃদয়ের সমান যেরকম হয়, যেন হৃদয়কে যেন স্পর্শ করে, ঠাকুরের দৃষ্টি আপনার যেন আশীর্বাদ করে, সেরকম পজিশনে রাখবেন। একদম বড় মূর্তি রাখবেন না। আরও কথা বলি যে ঠাকুর ঘরে ভাঙা মূর্তি রাখবেন না। যদি ভাঙা মূর্তি থাকে তাহলে আপনি সেটাকে বিসর্জন করে দেখবেন এবং নতুন মূর্তি সেখানে প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, ঠাকুর ঘরে আপনি অবশ্যই মা লক্ষ্মীর ফটো বা মূর্তি রাখবেন এবং তার সাথে রাখবেন নারায়ণকে। কিংবা আপনি ঠাকুর ঘরে হচ্ছে আপনি একটা মা লক্ষ্মীর পেঁচাও রাখতে পারেন। পেঁচা রাখলে হচ্ছে ওটা পজিটিভ শক্তি বাড়ায় এবং তা আমাদের সংসারে পজিটিভ শক্তি বিরাজ করে এবং সুখ শান্তিতে ভরে যায়। বন্ধুরা, ঠাকুর ঘরে আপনি হচ্ছে ময়ূরের পালক অবশ্যই রাখবেন।
কৃষ্ণ বা নারায়ণের কাছে, কৃষ্ণের কাছে যে ময়ূরের পালক রাখবেন পূজা করার পরে অবশ্যই আপনি আপনার যেখানে শয়ন কক্ষ আছে সেখানে রাখবেন। যদি ময়ূরের পালক সেখানে থাকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না এবং আপনাদের সম্পর্ক মধুর সম্পর্ক হবে, এতে কোনো ডিভোর্সেরও কোনো চান্স থাকে না। এবং যদি ময়ূরের পালক যদি ছেলে মেয়েরা পড়াশোনা করতে না চায়, যারা বাচ্চারা চঞ্চল, তাদের বইয়েদের দিলে এতে ময়ূরের পালক থেকে তাদের পড়াশোনাও খুব ভালো হয়, মনোযোগী হয়। বন্ধুরা, আপনি যদি ঠাকুর ঘরে শিবলিঙ্গ রাখেন এবং পুজো করতে চান অবশ্যই উত্তর দিকে মুখ করে পূজা করবেন শিবলিঙ্গ, এবং তার সাথে একটা ছোট্ট নন্দীরাজকেও অবশ্যই রাখবেন বন্ধুরা। এবং যদি এখন প্রদীপ জ্বালাবেন ঠাকুর ঘরে তখন মাটিতে প্রদীপ রাখবেন না, পিলসজ্জার উপর প্রদীপ রাখবেন, নিচে প্রদীপ রাখতে নেই। আর প্রদীপের মুখ সব সময় পূর্ব দিকে রাখবেন, এরকমভাবেই প্রদীপ জ্বালাবেন বন্ধুরা। তারপর ঠাকুর ঘরে আরও কিছু জিনিস আপনারা ঠাকুর ঘরে রাখবেন, এতে আপনাদের মানে সংসারে ইতিবাচক বাড়বে। একটা গণেশের মূর্তি রাখবেন। আমরা সবাই জানি যে যে কোনো পূজা অর্চনা করার আগে গণপতিজির পূজা করা শুভ, মঙ্গল মূর্তি গণপতিজির পুজো অবশ্যই করতে হবে। দেখবেন বিজনেসে যারা করেন তারা বিজনেসের জায়গায় গণপতির মূর্তি রাখেন এবং পূজা করেন। সেই জন্য আপনারা ঠাকুর ঘরে গণেশের মূর্তি অবশ্যই রাখবেন, এতে সংসারে সব সময় ইতিবাচক শক্তি বাড়ে এবং কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না বন্ধুরা। এবং আপনাদের বাড়িতে কেউ কালো জাদুও করতে পারবে না, তুকতাকও করতে পারবে না। এবার বলি যে রাধা মাধবের যদি মূর্তি, যখন আপনি তো ঠাকুর ঘরে তো রাখছেন মূর্তি কিংবা ছবি রেখে পূজা করছেন, যদি আপনার শয়ন কক্ষেও যদি রাধা মাধবের একটা পিকচার রাখেন তাতেও আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়, ঝগড়াঝাটিও হয় না। আপনিও রাখতে পারেন, শয়নকক্ষেও রাখতে পারেন কিংবা আপনার বাচ্চারা যে ঘরে আছে সেখানেও রাখতে পারেন, এতেও আপনার বাড়িতে মানে সব সময় সুখে শান্তিতে ভরে যাবে। গঙ্গা জল রাখবেন অবশ্যই, গঙ্গা জলে মানুষের পাপ ধুয়ে মুছে যায়। গঙ্গা জল যদি রাখেন এবং সেই গঙ্গা জল যদি সকালবেলা কিংবা সন্ধ্যেবেলা বাড়িতে ছড়িয়ে দেন তাহলে আপনার দারিদ্রতা কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না এবং নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না, কেউ কালো জাদুও করতে পারবে না। গঙ্গা জল এত মূল্যবান বন্ধুরা। এবং যদি মহাদেবের আপনি প্রত্যেক দিন পূজা করেন অবশ্যই একটা ছোট্ট ঘন্টা রাখবেন, ঘন্টা বাজাবেন, কারণ মহাদেবের পূজাতে শাঁখ বাজাতে নেই, সেই জন্য একটা অবশ্যই ঘন্টা রাখবেন বন্ধুরা। মা লক্ষ্মীর পাশাপাশি নারায়ণকেও রাখবেন, তাতে পূজা অর্চনা করবেন। এবং যদি একটা পিতলের কচ্ছপ নিয়ে এসে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করেন, নারায়ণের অন্য রূপ বলা হয় কচ্ছপকে, তাতে হচ্ছে অর্থ বৃদ্ধি হয় এবং সংসারে অর্থ আসে প্রচুর। এবং মা লক্ষ্মীর মানে খুবই প্রিয় হচ্ছে পেঁচা, যদি একটা ছোট্ট পেঁচার মূর্তি রাখেন তাতেও অর্থ আসে প্রচুর বন্ধুরা। এবার বলছি যে আপনারা এইভাবে ঠাকুর ঘরে পূজা অর্চনা করবেন, তাতে আপনাদের সংসারে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। এবং বাস্তুশাস্ত্রে বলা হয় যে কামধেনু বলে একরকম পিতলের গরুর মূর্তি পাওয়া যায়, তার সাথে ছোটো বাছুর আছে এবং বাছুর দুধ খাচ্ছে, সেরকম মূর্তি যদি বাড়িতে রাখেন তাতেও অর্থ আসে বাড়িতে প্রচুর। পিতলের ওরকম কামধেনু রাখতেও আপনি পারেন। এবং যদি পাশাপাশি কয়েকটি কুড়ি রাখতে পারেন মা লক্ষ্মীর কাছে, সাদা কিংবা হলুদ রঙের যে কুড়ি পাওয়া যায়, তাতেও আমরা সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে বন্ধুরা। কিছু কিছু জিনিস অবশ্যই বাস্তুশাস্ত্র অনুযায়ী মেনে চলুন এবং আপনার গৃহে এগুলো জায়গা করে দিন আপনার ঠাকুর ঘরে, দেখবেন যে আপনার সংসারে অর্থ আসছে এবং অভাব আসবে
না, দারিদ্র স্পর্শ করতে পারবে না এবং বাড়ির সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কেউ জাদুটোনা করতে পারবে না। এরকমভাবেই করুন বন্ধুরা। আজকে এই পর্যন্তই বললাম। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের আমি অনেক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা এরকমভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, আমার পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই থাকলো, আবার পরে দেখা হবে অন্য এক ভিডিওতে। আসছি বন্ধুরা, নমস্কার।